আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে নিয়ে এলাম পাফ স্টিচ কেমন করে করতে হবে সেই ভিডিও। তো গত ক্লাসে যে সেলাইটা আমরা করেছিলাম ট্রিপল ক্রোশেটের, সেটা আমি রেখে দিয়েছি এবং উপরেরটা খুলে নিয়েছি। এখন এই উপরের অংশে আমি আপনাদেরকে পাফ স্টিচ করে দেখাবো। পাফ স্টিচের জন্য আমাদের 3টা চেন নিতে হবে। তো আসুন 3টা চেন করে নিই। 3টা চেন হয়ে গেছে। এখন পাফ স্টিচ করব। একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমরা এভাবে একটা করে লুপ নেব, ভিতর থেকে একটা লুপ নেব, আবার বাইরে থেকে একটা লুপ নেব, আবার ভিতর থেকে একটা লুপ নেব। সুতাটাকে এভাবে করে আমরা সমান করে নিব এবং লুপ নিব। এভাবে সর্বমোট এখানে আমার 7টা লুপ থাকবে। তারপরে সবগুলো লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে দিয়ে একটা চেইন করে দেব। আমরা আবার দেখি, একটা করে উপর থেকে, একটা করে নিচ থেকে, এভাবে সুতাটা পেঁচিয়ে নিতে হবে। এভাবে মোট 7টা লুপ থাকবে আমাদের হাতে এবং সবগুলা লুপের ভিতর দিয়ে আমরা সুতাটাকে একটা চেন দিয়ে নেব। এই একটা, দুইটা, তিনটা, 4টা, 5টা। এই যে আমাদের কাছে মোট 7টা লুপ কিন্তু চলে এসছে। আমরা এখন সবগুলোকে সুতোর ভিতরে নিয়ে একটা করে চেন করে দেব। আপনারা একটু খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে আমাদের পাফ স্টিচ। একটু বোতামের মতো থাকবে এবং এটা হচ্ছে পিছনের অংশটা, এটা সামনের অংশটা, এবং এটা কিন্তু পুরোটা জুড়ে আমরা করতে পারি। তো আমি পুরোটা কমপ্লিট করে আপনাদের সামনে এখনই নিয়ে আসছি। এই দেখুন, পুরো চেন জুড়ে আমি কিন্তু করে নিয়েছি পাফ স্টিচ। আমার মনে হয় লাইটটা দিয়ে দেখাটা যাচ্ছিল কম, একটু খারাপ দেখা যাচ্ছিল, তো ফ্ল্যাশ লাইট অফ করে দিলাম। এখন আশা করি আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন পাফ স্টিচটা কেমন হয়েছে। জাস্ট 5বার যদি উপর থেকে একবার, নিচ থেকে একবার করে সুতা টেনে হাতে নিয়ে একবারে সেলাই করে দেন, একটা চেইন করে নেন, তাহলেই কিন্তু এত সুন্দর সেলাইটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো আজকের মতো এই ছিল। আপনারা কেমন